ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। ওয়েলকাম টু দাস কোচিং। সকলকে দাস কোচিংয়ে স্বাগত। আজকে আলোচনা করব বিএড ফার্স্ট সেমিস্টারে প্র্যাকটিক্যাল কোর্স 1.1 EPC 1 রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সটের কমপ্লিট গিভেন টেক্সট ইন স্টিপুলেটেড টাইম অ্যান্ড সামারিজ ইট ইন 6 or 7 লাইন্স উইথ এ সুইটেবল টাইটেল। এই যে প্র্যাকটিকামটি আছে, এই প্র্যাকটিকামটি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা কিভাবে এই প্র্যাকটিকামটি তৈরি করবেন বা কে প্র্যাকটিকামটি লিখবেন। তো তার আগে আমরা কতগুলি পয়েন্ট দেখব, সেই পয়েন্ট অনুযায়ী এই প্র্যাকটিকামটি সাজাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে আলোচনাটি দেখবেন বা শুনবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দাস কোচিংয়ের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই আপনাদের জন্য আরও নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি এবং আরও কিছু আলোচনা আসছে, তাই অবশ্যই আমাদের সাথে থাকুন। প্রথম যে পয়েন্ট আছে ইন্ট্রোডাকশন। আমরা সকলে জানি ইন্ট্রোডাকশন বা একটা ভূমিকা দিতে হয় যে কোনো প্র্যাকটিকাম শুরুর আগে। প্র্যাকটিকামটা কি, কিসের উপর প্র্যাকটিকামটা তৈরি করা হচ্ছে, কেন প্র্যাকটিকাম তৈরি করছি, সেখানে প্র্যাকটিকাম তৈরি করতে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, সব কিছু এই ইন্ট্রোডাকশনের মতো লিখতে হবে। তারপরে নিড অফ দ্য প্র্যাকটিকাম, এই প্র্যাকটিকামের প্রয়োজনীয়তা কী, কেন প্র্যাকটিকামটি করা হবে, এই শিক্ষামূলক দিক কী বা এই শিক্ষা দিক থেকে এর ভূমিকাটা কী বা গুরুত্বটা কী, এটা এই পয়েন্ট লিখতে হবে। তারপরে স্টেপ ওয়াইজ এক্সিকিউশন অফ দ্য প্র্যাকটিকাম। এবার প্র্যাকটিকামটা স্টেপ ওয়াইজ আমরা আলোচনা করব। মূলত চারটা স্টেপে প্র্যাকটিকামটা তৈরি হবে। প্রথমে আমরা ইনস্টিটিউশন ডিটেলস, অর্থাৎ যে ইনস্টিটিউশনে, মনে রাখতে হবে এই প্র্যাকটিকামটিও একটি ইনস্টিটিউশনকে ভিত্তি করে বা একটি স্কুলকে কেন্দ্র করে প্র্যাকটিকামটি তৈরি করতে হবে। তাই অবশ্যই আমরা স্কুলটি ভিজিট করব কিংবা স্কুল থেকে ডিটেলস ইনফরমেশান সংগ্রহ করব এবং যে ক্লাস বা যে শিক্ষার্থীর উপর প্র্যাকটিকামটি করতে হবে তার সমস্ত ডিটেলস এই ইনস্টিটিউশন ডিটেলসের মধ্যে দিতে হবে। যেমন ধরুন ক্লাস 6 বা 7-এর 4 জন শিক্ষার্থী বা 2 জন শিক্ষার্থী বা 5 জন শিক্ষার্থী একটা গ্রুপ চুজ করতে হবে। সেই চুজ করে শিক্ষার্থীদেরকে নিয়ে এই প্র্যাকটিকামটি করতে হবে। তাদের নাম, ক্লাস, কোন ক্লাসে পড়ে, এগুলো অবশ্যই লিখতে হবে। সেটা কোথায় লিখবেন? ইনস্টিটিউশন ডিটেলসে। এবার ফিল্ড অফ ডাটা কালেকশন, এবার ডাটা কালেকশনটা করতে হবে। কি করে ডাটা কালেকশন করব? এখানে যেহেতু প্র্যাকটিকামটি একটি সামারিজকে কেন্দ্র করে, অর্থাৎ একটি টপিক দেওয়া থাকবে, সেই টপিক যে কোনো বিষয়ের টপিক হতে পারে, সেই টপিকটা ভালো মতো করে পড়ে নিয়ে তার একটি সংক্ষিপ্তকারে লিখতে হবে। সংক্ষিপ্তকারে লিখে এবং তার একটা সুইটেবল টাইটেল দিতে হবে এবং সেটা 6 থেকে 7 লাইনের মধ্যে, এবং শব্দ সংখ্যা মিনিমাম 50 বা 60-এর শব্দ সংখ্যা থাকবে এবং 6 থেকে 7 লাইনের মধ্যে সেই সামারিজ, সেই পাঠ্য বিষয়কে সংক্ষিপ্তাকার বা সামারিজটা সেখানে লিখতে হবে। তো এটা লেখার জন্য যে ডেটা কালেকশন করতে হবে সেটা লিখতে হবে। মেথডস অফ ডেটা কালেকশন, কোন মেথডস আমরা ইউজ করব সেখানে লিখতে হবে। প্রেজেন্টেশন অফ কালেক্টেড ডাটা এবং প্রেজেন্টেশন অফ কালেক্টেড ডাটা, যে কালেক্টর সংগ্রহ করা হয়েছে সেই ডেটা লিখতে হবে। হয়তো 2 জন বা 4 জন বা 5 জন শিক্ষার্থীকে নিয়ে যে প্র্যাকটিকামটা করার সময় যে ডেটাগুলো কালেকশন হয়েছে, তাদের থেকে যে অ্যান্সারগুলো পেয়েছি বা তাদের থেকে যে সব তথ্যগুলো পেয়েছি, সেই তথ্যগুলো এখানে তুলে ধরতে হবে। তারপরে আছে অ্যানালাইসিস কালেক্টেড ডাটা, অর্থাৎ যে ডেটাগুলো কালেকশন হবে সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হবে, তার ইনফারেন্স এবং লিমিটেশনটা এখানে বের করতে হবে। ইনফারেন্স অর্থাৎ তাদের যে এই যে প্র্যাকটিকামটা করে তারা কী কী শিখতে পারবে বা কী কী তাদের মধ্যে অভিজ্ঞতা বা কী কী স্কিল গড়ে উঠবে, সেগুলো সব ইনফারেন্সের মধ্যে আসবে। এবং লিমিটেশন অর্থাৎ প্র্যাকটিকামটি করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হয়েছে বা কী কী সমস্যা করতে হয়েছে সেটা লিমিটেশনের মধ্যে দিতে হবে। এরপর আসছে কনক্লুশন, অর্থাৎ প্র্যাকটিকামটা করে বিএড শিক্ষার্থী হিসাবে আপনার ব্যক্তিগত অভিমত এখানে
কনক্লুশনে থাকবে আপনি কী কী শিখলেন, কী কী দেখলেন, কী কী সমস্যা ফেস করলেন, তাকে সমাধান করার জন্য কী কাজ করলেন, সমস্ত কিছু কনক্লুশন লিখতে হবে। তারপর আছে রেফারেন্স, অর্থাৎ আপনি প্র্যাকটিকাম করতে গেলে কার কার সাহায্য নিয়েছেন, কোন কোন বই হেল্প করেছে, বা কোন কোন স্কুল থেকে সাহায্য নিয়েছেন, সেসব স্কুলের নাম, কোন আপনার যেসব শিক্ষার্থীরা আপনাকে প্র্যাকটিকাম করতে সাহায্য করেছে তাদেরও নাম লিখতে পারেন। অর্থাৎ আমরা প্র্যাকটিকামটি করতে গিয়ে যেসব আমরা হেল্প পেয়েছি সমস্ত কিছু রেফারেন্সের মধ্যে থাকছে। ঠিক আছে, এবার আমরা আসছি প্র্যাকটিকামটি ডিটেলস সম্পর্কে এবং সেটা কীভাবে করবো। একটা ডেমো আমরা দেখে নিব, যে প্র্যাকটিকামটি একটা ডেমো প্র্যাকটিকাম দেখে নেব যে এই প্র্যাকটিকামটির মতো করে আপনাকে এই আলোচ্য প্র্যাকটিকামটি তৈরি করতে হবে। প্রথমে দিতে হবে ইন্ট্রোডাকশান, যেটা আমি আগেও বললাম। ইন্ট্রোডাকশানে লিখতে হবে যে অর্থাৎ প্র্যাকটিকামটি সারাংশ নির্মাণ, যে প্র্যাকটিকামটি তো সারাংশ নির্মাণের এই প্র্যাকটিকামটি করার ফলে শিক্ষার্থীর এই প্র্যাকটিকামটি কেন প্রয়োজন, বা এখানে এর মধ্যে কী কী হতে পারে, ভাষা কী করে তাদের যে ভাষার যে মূল ভাব বা প্রকাশ মাধ্যম, সেই প্রকাশ মাধ্যমটা কেন গুরুত্বপূর্ণ, শিক্ষাক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ, এর মধ্যে কী কী দক্ষতা বৃদ্ধি পায়, হ্যাঁ তাদের শিক্ষার্থীরা কী কী বিষয় জানতে পারবে, মানে প্র্যাকটিকামটা সম্পর্কে এখানে লিখতে হবে। নিডস অফ প্র্যাকটিকাম, অর্থাৎ প্র্যাকটিকামের যে প্রয়োজনীয় উপাদান বা চাহিদা, কী 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 বিষয়ে চাহিদা আছে বা কী কী বিষয় হবে দেখে নিই। 5টি পয়েন্ট আছে। প্রথম হচ্ছে শিক্ষার্থী শিক্ষক সারাংশ নির্মাণে গুরুত্ব বুঝতে পারবে, শিক্ষার্থীদের সারাংশ লিখনে উৎসাহিত করে তুলতে পারবেন, সারাংশ নির্মাণের দ্বারা শিক্ষার্থীদের শিখন ক্ষমতার বিকাশ ঘটাতে সাহায্য করতে পারবেন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সারাংশ নির্মাণে প্রয়োজনীয় উপাদান করতে পারবেন, শিক্ষার্থীদের ভাষা দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করতে পারবেন। 5টি লেখা আছে। এছাড়াও আরও কেন প্র্যাকটিকামটি প্রয়োজন সেটা এখানে লিখতে পারবেন, এর সঙ্গে সংযোগ করা যেতে পারে। এবার স্টেপ ওয়াইজ এক্সিকিউশন অফ দ্য প্র্যাকটিকামের স্টেপ ওয়াইজ আমরা আলোচনা করব। ইনস্টিটিউশন ডিটেলস, এখানে ইনস্টিটিউশন ডিটেলস নিকটবর্তী মাধ্যমিক দশম শ্রেণী 4 জন শিক্ষার্থীকে চয়ন করেছেন। এবার তাদের নাম, এখানে তাদের নাম লিখতে হবে। এখানে কোন স্কুল, অবশ্যই স্কুলের স্কুল পরিচিতি লিখতে হবে, স্কুলের অ্যাড্রেস, এখানে শিক্ষার্থী এবং ডেট, কোন দিন ডেটটা হবে, কোন দিন কালেকশন করেছেন সেই ডেটটা, এবং শিক্ষার্থীদের নাম, তাদের ক্লাস অবশ্যই এখানে লিখতে হবে। মানে যেসব টপিকগুলো এখানে দেওয়া নেই আপনাকে এখানে লিখতে হবে, ডিটেলসের মধ্যে লিখতে হবে। এবার যেহেতু এটা ডেমো, আপনাকে কী করতে হবে তার সংক্ষেপে এখানে বলা আছে, আপনাকে সেই স্টেপ অনুযায়ী প্র্যাকটিকামটি তৈরি করতে হবে। ফিল্ড অফ দ্য ডেটা কালেকশান, এবার কি প্রধান শিক্ষিকার বা শিক্ষকের অনুমতি নিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে নির্দিষ্ট দিনে, অর্থাৎ এখানে নির্দিষ্ট দিন, অর্থাৎ এখানে ওই স্কুলের নাম, স্কুলের অ্যাড্রেস, ডেট অফ প্র্যাকটিকাম, কোন প্র্যাকটিকাম করা হবে, সেই উক্ত স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম, অনুমতি দিন, কোন অনুমতি দিয়েছেন এবং টাইম কটা থেকে কটা পর্যন্ত আপনি সংগ্রহ করেছেন। টিফিনে হয়তো দেখা যাচ্ছে সকাল 12টা থেকে 2টো পর্যন্ত, এই যে 2টো পর্যন্ত যে 10 জন দশম শ্রেণীর শিক্ষার্থী, বা এটা চেষ্টা করা হবে, কারণ যেহেতু এটা সারাংশ নির্ণয়, এটা ক্লাস 9, 10 বা 11, 12 শিক্ষার্থীদের মধ্যে এটা করা যেতে পারে, কারণ এটা ছোটো ক্লাসে সবাই এটা পারবে না, কারণ বিষয়টা বুঝে নিজের মতামত অনুযায়ী লেখাটা ছোটো ক্লাসে এটা নয়, এটা মিনিমাম মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এটা করতে হবে। এটা সবগুলো এখানে দেওয়া থাকবে। এবার মেথডস অফ ডাটা কালেকশন, কী মেথড ইউজ করছি। উপকরণ হিসাবে 4 জন শিক্ষার্থীকে 4টি পাঠ্যাংশে সরবরাহ করা হবে, অর্থাৎ যে এখানে 4টি দেওয়া আছে, 5টি হতে পারে, 6টি হতে পারে, 10 জনও হতে পারে। তো 10 জন, বা আমি এখানে 4টি নেওয়া আছে, এটা উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে যে 4টি পাঠ্যাংশ, পাঠের যে কোনো একটা অংশ নেওয়া হয়েছে, হ্যাঁ, পাঠ্যাংশ ভূগোল হতে পারে, বাংলা হতে পারে, জীবনবিজ্ঞান হতে পারে। তো এখানে এমন নিতে হবে যেটা পড়ে তারা বুঝে তারা এটা সামারিটা লিখতে পারে, সেই ধরনের পাঠ্য অংশ এখানে চুজ করতে হবে, ব্যবহার করতে হবে। পাঠের যথেষ্ট সময় বরাদ্দ করা হবে, সারাংশ নির্মাণ এবং শিরোনাম প্রদানের জন্য যথেষ্ট সময় দেওয়া হবে, অর্থাৎ দেখা যাচ্ছে সময় নির্দিষ্ট করে বলতে হবে। যেমন দেখা যাচ্ছে পাঠ্য বিষয় 1 ঘন্টার টাইম দেওয়া হলো, তাহলে 1 আওয়ার এখানে যেমন টাইম দেওয়া হবে, তাহলে 1 ঘন্টার মধ্যে তাকে বিষয়টা ভাগে পড়ে নিয়ে, তাকে বুঝে নিয়ে তাকে লিখতে হবে এবং সুন্দর টাইটেল দিতে হবে। বা 30 মিনিটস দেওয়া হতে পারে, 30 মিনিটস দেওয়া হতে পারে, যেটা দেওয়া হবে সেটা নির্দিষ্ট করে বলা হবে, সেটা যেন শিক্ষার্থীরা সেই সময়টা পায়। এবার প্রেজেন্টেশন অফ
কালেক্টেড ডাটা। এবার ডাটাটা যেসব তাদের মধ্যে থেকে যেটা কালেকশন হলো সেটা এখানে দিতে হবে। মডেল দেওয়া আছে, দুটো মডেল এখানে আমি তৈরি করেছি, মডেল নম্বর 1, মডেল নম্বর 2। এখানে মডেলের মধ্যেও তাই শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, বয়স, পাঠ্য সম্পন্ন করার নির্ধারিত সময়, কত সময়ের মধ্যে সে লিখেছে সেই সময়টা এখানে দিতে হবে। মূল অনুচ্ছেদ, একটা উদাহরণ হিসাবে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। আপনারা যখন যে প্র্যাকটিক্যালটি করবেন বাংলা বা ভূগোল বা ইতিহাসে যেখান থেকে নেবেন এখান থেকে যে কোনো একটা অনুচ্ছেদ এখানে দিতে হবে এবং সেখানে উল্লেখ থাকবে 6 থেকে 7 লাইনের সারাংশ নির্মাণ। এবার এখানে 6, 1, 2, 3, 4 চারটা লাইনের মধ্যে সারাংশ নির্মিত হয়েছে। শব্দ সংখ্যা 43টি শব্দ সংখ্যা, ঠিক আছে। সারাংশ তৈরি করে এবং তার উপযুক্ত শিরোনাম দেওয়া হয়েছে এবং শিরোনাম দিয়ে মানে শিক্ষকের পর্যবেক্ষণের পরামর্শ, এটা ভালো করে পড়ে দেখবেন, পড়ে দেখে তার নির্দিষ্ট পরামর্শ দেবে যে কোথায় তার ভুল হয়েছে, কোথায় খামতি হয়েছে, সেটা অবশ্যই সুপারিশ সহকারে দিতে হবে। তারাও নিজেরাও জানবে যে আমার কোথাও ভুল হলো, সেহেতু একটা শিখছে, সেই শিক্ষার্থীও শিখছে, তো তারও একটা শেখার ব্যাপার আছে। তার ভুল, তার যে সব ভালো হয়েছে, ভালো দিকটা, তার ভুলের দিকটা সমস্ত কিছু এখানে তুলে ধরতে হবে। হ্যাঁ, এই মডেল 2 পরের মডেল, এখানেও তার শিক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, বয়স, পাঠ্য সম্পর্ক নির্দিষ্ট সময়, মূল অনুচ্ছেদ এখানে দেওয়া হয়েছে এবং অনুচ্ছেদের 6-7 লাইনের সারাংশ নির্মাণ। 1, 2, 3, 4, 5, 6 লাইনের মধ্যে সেটা করেছে। শব্দ সংখ্যা এখানে 60 যতগুলো শব্দ সংখ্যা হবে শব্দ সংখ্যা উল্লেখ করতে হবে। উপযুক্ত শিরোনাম, সামঞ্জস্য এবং শিক্ষক শিক্ষার্থী হিসাবে আপনার যে পরামর্শ সেই পরামর্শটা এখানে দেওয়া আছে। এবার অ্যানালাইসিস কালেক্টেড ডাটা, যে তথ্যগুলো আপনার সামনে এলো, আপনি যে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে থেকে আপনি যে তথ্যগুলো কালেকশন করলেন, এবার সেই কালেকশন ডাটাকে অ্যানালাইসিস করতে হবে। তাদেরকে সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে তাদের মধ্যে থেকে দেখতে হবে যে তার ইনফারেন্স কী এবং কী কী লিমিটেশন, অর্থাৎ এই প্র্যাকটিক্যাল করতে তাদের কী বিষয়ে উৎসাহ বোধ করছে, তারা কী বিষয়ে তাদের দক্ষতার কোন বিষয়গুলো আরও ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে, সেগুলো ইনফারেন্সের মধ্যে থাকবে। এবং লিমিটেশন, অর্থাৎ প্র্যাকটিক্যালটি করার সময় তার কী সমস্যা হয়েছে বা কী সমস্যার মধ্য দিয়ে আপনি সমস্যায় পড়েছেন, এই সমস্ত কিছু এই লিমিটেশনের মধ্যে থাকবে, ঠিক আছে। অ্যানালিসিসের মধ্যে সব কিছু এখানে দিতে হবে। একটা হচ্ছে ইনফারেন্স, একটা লিমিটেশন। এরপর কনক্লুশনের মধ্যে দিতে হবে যে আপনি যে প্র্যাকটিক্যামটি আপনি করছেন সেই প্র্যাকটিক্যামটির যে এর থেকে আপনি কী শিখলেন, এটা আপনার নিজস্ব মতামত, নিজস্ব অভিজ্ঞতা এখানে শেয়ার করতে হবে। আপনার সমস্যা, আপনি কী সমস্যায় পড়লেন, একদম আপনি প্রথম এই প্র্যাকটিক্যাম করার পরে শিক্ষার্থীদের সঙ্গে আপনার কী সম্পর্ক হলো, তাদের থেকে আপনি কী শিখলেন, এই প্র্যাকটিক্যাম থেকে আপনি কী শিখলেন, ঠিক আছে। এই সমস্ত কিছু এখানে ডিটেলস এখানে লিখতে হবে, কনক্লুশন লিখতে হবে। এবার রেফারেন্সের মধ্যে আগেও বলেছেন, রেফারেন্সের মধ্যে আপনি যে তথ্যগুলো যেসব বই থেকে প্র্যাকটিক্যাম করেছেন সেসব বই এখানে নামগুলো উল্লেখ করা আছে এবং তাছাড়াও আরও কিছু জিনিস উল্লেখ করতে পারেন, যেমন আপনি যেসব জায়গা থেকে হেল্প পেয়েছেন সেসব তাদেরকেও আপনি থ্যাঙ্কস ইউ জানাতে পারেন এই রেফারেন্সের মধ্যে তাদের নামগুলো লিখে, ঠিক আছে। তো এবার এই প্র্যাকটিক্যামটা এইটুকুই প্র্যাকটিক্যাম, ছোটো একটা প্র্যাকটিক্যাম, খুবই সুন্দর একটা প্র্যাকটিক্যাম। আপনি যখন প্র্যাকটিক্যামটা করবেন আপনারও অনেক উৎসাহ আসবে, তবে আপনাকে হাতে কলমে করতে হবে। বিদ্যালয়ে আপনাকে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। যদি বিদ্যালয়ে নাও যান তাহলে আপনাকে কিছু শিক্ষার্থীর সঙ্গে কথাবার্তা বলে আপনাকে তথ্যটা সংগ্রহ করতে হবে, যে তথ্যটার উপর বেস করে আপনি প্র্যাকটিক্যামটা তৈরি করবেন। তো সবার শেষে যেটা বলার কথা যে আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। আজকে প্র্যাকটিক্যামটা আমি চেষ্টা করেছি সুন্দর করে উপস্থাপন করার। যদি কোথাও বুঝতে তবু সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব কমেন্ট সেকশানে অবশ্যই সেটা জানাবেন, কোথায় আপনার সমস্যা হচ্ছে বুঝতে। চেষ্টা করব আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে সেই সমস্যাগুলোর সমাধান করার। তো আপনার ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। নোটিফিকেশান বেল অবশ্যই অল নোটিফিকেশান করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলি প্রথমে আপনি দেখতে পান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।